আমি যে নক্ষত্র সিরিজ নিয়ে আলোচনা করছি, অলরেডি 9টা নক্ষত্র সম্পর্কে আমার বলা হয়ে গেছে। আজকে মঘা নক্ষত্র থেকে শুরু করব। এই নক্ষত্র, আপনার এই নক্ষত্রের অধিপতি হলে আপনার জীবনটা কেমন হবে, মানে এই নক্ষত্র থেকে আপনি কি কি জানতে পারবেন, এই নক্ষত্রের অধিপতিদের জীবনযাত্রা কেমন হয় সেটা জানতে অবশ্যই ভিডিওটা দেখুন। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। যে নক্ষত্র সিরিজ চলছে, আপনার কোন নক্ষত্র, তাহলে আপনার স্বভাব কেমন, আপনি কেমন ভাবে চলবেন, কোন বয়সে আপনি জীবনে উন্নতি করবেন, আপনার মধ্যে কি কি গুণ লুকিয়ে আছে সেটা জানতে অবশ্যই দেখুন আমার নক্ষত্র সিরিজ। আজকে আসবো প্রথমে মঘা নক্ষত্র। এই নক্ষত্র দেবতা হলেন পিতৃদেব। এই নক্ষত্রের ব্যক্তিরা খুব ভালো পলিটিশিয়ান হয়। এদের জীবনে অনেক বড় বড় অ্যাম্বিশন থাকে এবং এদের সকলেই এদেরকে বড় বড় কাজের সূত্রেই চেনে। দিদি শ্বশুর বাড়ির সাথে খুব একটা সুসম্পর্ক এদের থাকে না। এরা নিজেদের সংস্কার, রীতিনীতি, ঐতিহ্য নিয়ে বেশি ব্যস্ত থাকে। এরা ধার্মিক প্রকৃতির ব্যক্তি হয় এবং ঠাকুর দেবতা নিয়ে থাকতে বেশি পছন্দ করে। সেই জন্য এরা ধার্মিক বইও পড়ে, অনেক নিয়ম পালন করে চলে। এরা ভীষণ অহংকারী প্রকৃতির হয় এবং এদের মধ্যে ইগো সমস্যা থাকে। সব কাজের মধ্যে এরা পলিটিক্স খুঁজে বার করে, ম্যানেজমেন্ট, রিসার্চ এদের ভালো দক্ষতা থাকে। একজন গ্রেট সায়েন্টিস্ট জেমস ওয়াট এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। এবার আসবো পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এই নক্ষত্রের ব্যক্তিরা যে কোনো কঠিন কাজকে খুব সহজভাবে সম্পন্ন করার দক্ষতা রাখে। এরা নিজেদের পারিবারিক জীবনে এবং কর্মের জায়গায় সর্বেসর্বা মনে করে নিজেদেরকে। 25 বছর বয়সের পর এদের জীবনে সফলতা আসে এবং নিজের কাজে যেমন সততা রাখতে এরা পছন্দ করে, তেমন অন্যের কাছ থেকেও এরা সততাই আশা করে। এরা খুব ভালো রাঁধুনি হয়, লোকের সেবা করে খুশি থাকতে এরা পছন্দ করে। এই নক্ষত্রের ব্যক্তিরা সব সময় চায় এদের আশেপাশে সকলেই যেন খুব শিক্ষিত এবং লেখাপড়া জানা ব্যক্তি হয়। এডুকেশন, আর্ট এবং হোম ডেকোরের মতো কর্মে এরা নিজেকে নিযুক্ত করতে পারে। এটা ক্যারিয়ারের জন্য ভালো হবে। এই নক্ষত্রের একজন ফেমাস পার্সোনালিটি হলেন লতা মঙ্গেশকর। উত্তর ফাল্গুনী নক্ষত্র, এই নক্ষত্রের প্রতীক হলো সিংহ, অধিপতি গ্রহ হলো রবি বা সূর্য। সততাই এদের কাছে খুব মূল্যবান এবং এরা যে কোনো কাজকে জাস্টিসের সাথে করতে ভালোবাসে। এই নক্ষত্রের ব্যক্তিরা অফিসার লেভেলে কাজ করে। এরা যদি অফিসার নাও হয় তাও এদের ব্যবহার খুবই সাধারণ হয়। কারোর অন্যায় দেখলে এরা রুখে দাঁড়াতে ভয় পায় না। তার জন্য সরকারি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে সেটাও নিতে পারে। অনেক বড় পদে এরা কর্মরত অবস্থায় থাকে, অনেক বড় দায়িত্বশীল ব্যক্তি হন এই নক্ষত্রের মানুষরা। এদের শরীরের টেম্পারেচার নর্মাল থেকে অনেক বেশি হাই থাকে, অর্থাৎ এদের শরীর টাচ করলে একটা সবসময় গরম অনুভূতি হয়, মনে হবে জ্বর হয়েছে। এরা ভীষণ ক্রিয়েটিভ প্রকৃতির মানুষ হন, অর্থাৎ এরা রাইটিং, অ্যাক্টিং, মিউজিক এইসব নিয়ে থাকতে ভালোবাসেন। এরা চায় এদের পার্টনারও যেন এই রকম টাইপেরই কিছু কর্মের সাথে যুক্ত থাকে বা ওনার সাথে ইমোশনাল কানেক্ট করতে পারে। এই নক্ষত্রের একজন ফেমাস পারসন হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। হস্তা নক্ষত্র, এই নক্ষত্রের দুজন ব্যক্তি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দ। অর্থাৎ এই নক্ষত্রের ব্যক্তিরা ভীষণ বুদ্ধিমান হয়, বোঝদার হয়, হাতের কাজের দক্ষতায় এরা খুব এগিয়ে থাকে। অর্থাৎ এরা হস্তশিল্পীও হতে পারে অথবা শেফও হতে পারে, পেন্টারও হতে পারে। যে কোনো প্রবলেমের মধ্যে এই নক্ষত্রের ব্যক্তিরা পড়ে গেলে খুব ভালোভাবে সেই সিচুয়েশনটাকে এরা হ্যান্ডেল করতে সক্ষম হয়, তার থেকে বেরিয়ে আসতেও। যে কোনো বিষয়ে শো অফ করতে এরা পছন্দ করে না।
এরা হাম্বল প্রকৃতির হয়, সকলের সাথে এরা খুব নম্র ভদ্র ব্যবহার করে। 32 বছর বয়সের পর এরা উন্নতির শিখরে পৌঁছায়, নিজের আশেপাশের জগৎকে এরা খুব ভালোভাবে বুঝতে পারে এবং সেই হিসাবে এরা চলতেও পছন্দ করে। 40 বছর বয়সের পর এদের হার্টের সমস্যা দেখা দিতে পারে। এরা ভীষণ স্বাধীনচেতা প্রকৃতির হয় এবং নিজের মতে নিজের ভাবে চলতে এরা পছন্দ করে। এদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ খুব স্মুথলি চলে। এই নক্ষত্রের প্রতীক হলো হাতের পাঞ্জা এবং এর গ্রহস্বামী হলেন রবি, দেবতাও সূর্য। এই নক্ষত্রের ব্যক্তিদের কাছে রেসপেক্ট ও মান সম্মান সব থেকে বড় জিনিস। চিত্রা নক্ষত্র, এই নক্ষত্রের প্রতীক হলো একটা ক্রিয়েটিভ এক্সপ্রেশন এবং এর গ্রহস্বামী হলেন বৃহস্পতি এবং এই নক্ষত্রের দেবতা হলো বিশ্বকর্মা। এই নক্ষত্রের ব্যক্তিদের সামনে কেউ উঁচু গলায় তাদের বিরুদ্ধে কোনো কথা বললে এরা সেই সকল ব্যক্তিদের সহ্য করতে পারে না, তাদের বিরুদ্ধে এরা কঠোর অ্যাকশন নেয়। এদের পজিটিভ অ্যাটেনশন খুব পছন্দ, অর্থাৎ কেউ এদের সম্বন্ধে খুব প্রশংসা করবে, ভালো ভালো কথা বলবে, সেটা এরা খুব পছন্দ করে। খুব অল্প বয়সে এরা সিদ্ধান্ত নিয়ে নেয় যে জীবনে এরা কি হতে চায় এবং ভবিষ্যতে সেই রাস্তা ধরেই এরা এগোতে থাকে। এই নক্ষত্রের দুজন বিখ্যাত ব্যক্তি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং ছত্রপতি শিবাজী। এবার আসবো স্বাতী নক্ষত্র। এই নক্ষত্রের প্রতীক হলো মুক্ত এবং এর গ্রহস্বামী হলেন রাহু এবং এর দেবতা হলো বায়ুদেব। যে কোনো সিচুয়েশনে সঠিক নির্ণয় নিতে এদের একটু সময় লাগে, কারণ এরা সব দিক বিচার বিবেচনা করে তবে সেই কাজটা করে বা সিদ্ধান্ত নেয়। এরা খুব চিন্তা ভাবনা করে কথা বলে, তাই এদেরকে কোনো প্রশ্ন করলে এরা খুব ধীরে ধীরে তার উত্তর দেয়। এরা সমাজের কাজে সব সময় এগিয়ে থাকে এবং নিজেদেরকে নিযুক্ত রাখতে পছন্দ করে। চরিত্রের দিক থেকে এরা খুব রোম্যান্টিক প্রকৃতির ব্যক্তি হন। যে কাজে সকলের ভালো হয় সেই কাজে এরা সব সময় নিজেদেরকে অংশীদার মনে করে। এরা নিজেদের জীবনে তার জীবন সঙ্গীকে অনেক বেশি প্রাধান্য দেয়। মাঝে মাঝে এরা নিজেদেরকে এত বেশি কর্মে নিযুক্ত করে ফেলে যে পরিবারের লোকজন অথবা এদের জীবন সঙ্গী চায় যে এরা এদের পরিবারকে একটু সময় দিক। এরা প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে ভালোভাবে ব্যালেন্স করে চলতে পারে। এই নক্ষত্রের একজন গ্রেট পার্সোনালিটি হলেন ক্রিকেটার সুরেশ রায়না। বাকি নক্ষত্রের বিষয় জানার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আপনারা যদি না জেনে থাকেন আপনাদের কি নক্ষত্র, কি রাশি, কি আপনারা কিভাবে চলবেন, অবশ্যই জীবনে একবার নিজের চার্টটাকে দেখান ভালো অ্যাস্ট্রো গাইডার দিয়ে এবং অবশ্যই নিজের জীবনকে সুন্দর করতে, সুগঠিত করতে, সঠিক ডিসিশন নেওয়ার জন্য একবার আপনাকে জীবনে উন্নতির জন্য চার্ট দেখানো বিশেষ জরুরি। বিশাখা নক্ষত্র, এই নক্ষত্রের প্রতীক হলো ওয়েল ডেকোরেটেড এন্ট্রান্স এবং এর গ্রহস্বামী হলেন বৃহস্পতি, এর দেবতা হলো ইন্দ্রাণী। এই নক্ষত্রের ব্যক্তিদের মুখ দেখে কখনোই এদের বয়স বিচার করা সম্ভব হয় না। কেউ এদেরকে বোকা বানানোর চেষ্টা করলে এরা তাদের চট করে ধরে ফেলে এবং সেই সময় থেকেই তাদের সাথে দূরত্ব বজায় রাখতে শুরু করে দেয়। নিজের প্রিন্সিপাল নিয়ে এরা কখনো কম্প্রোমাইজ করে না। নিজেদের জীবনে কোনটা সঠিক কোনটা ভুল সেটার সিদ্ধান্ত নিয়ে এরা একটা বর্ডার লাইন তৈরি করে ফেলে এবং সেটাকে কখনোই ক্রস করে না। এটাই হলো এদের এথিক্স এবং এথিক্স এন্ড ভ্যালু, সেটা এরা মনে করে। সারা জীবনে সেই সীমারেখাটা কখনো উল্লঙ্ঘন করে না। এই কারণের জন্য এরা কখনো সকলের কাছে খুব আকর্ষিত হয়ে ওঠে। এদের কিডনি এবং লিভারের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে। 28 বছর বয়সের পরই এদের জীবনে সফলতা নিশ্চিত রূপে আসবে। তখন এদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়। জীবনে যত কষ্টই আসুক না কেন এরা কখনো ভেঙে পড়ে না। এই নক্ষত্র
নক্ষত্রের একজন বিখ্যাত ব্যক্তি হলেন কংগ্রেস পার্টির প্রিয়াঙ্কা গান্ধী। অনুরাধা নক্ষত্র, এই নক্ষত্রের প্রতীক হলো রথ, এর গ্রহস্বামী হলো শনিদেব, এর দেবতা হলো মিত্রদেব। অনেক হাই থিঙ্কিং মাইন্ডেড প্রকৃতির হয় এই প্রকৃতির ব্যক্তিত্ব এই নক্ষত্রের ব্যক্তিরা। এদের জীবনে সবচেয়ে বড় পুঁজি বা সব থেকে বড় গুণ হলো যে কোনো জিনিসকে দেখার নজর। ভীষণ ইউনিক স্টাইলের হয় এরা, বাকিদের অনেক উপকার করে। এরা কালচারের সাথে নিযুক্ত থাকতে পছন্দ করে এবং যে কোনো জায়গায় নিজের কালচারকে প্রমোট করতে পিছপা হয় না, সুযোগ পেলে সব জায়গায় নিজের কালচারকে প্রমোট করে। এদের স্বভাব হলো নিজের কাজকে খুব সততার সাথে পূরণ করা। জ্যোতিষশাস্ত্র বিষয়ে এদের খুব রুচি থাকে। এই নক্ষত্রের একজন গ্রেট পার্সোনালিটি হলেন সঞ্জয় লীলা বনশালী এবং হরিয়ানার পূর্ব মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার। জ্যেষ্ঠা নক্ষত্র, এই নক্ষত্রের প্রতীক হলো একটা তাবিজ। এই নক্ষত্রের গ্রহ দেবতা হলেন বুধ এবং এর দেবতা হলো ইন্দ্রদেব। এরা ভীষণ ইগোইস্টিক হয়, কখনো কখনো নিজেদের আপন জনদের কাছ থেকেও অথবা প্রিয় বন্ধুদের কাছ থেকে এরা ঠকতে পারে। এদের এক্সপেকটেশন অনেক থাকে তাদের কাছ থেকে কিন্তু অবশেষে কিছুই হয় না। তখন এই নক্ষত্রের ব্যক্তিদের মনে হতে পারে যে তার পাশে কারোর সাপোর্ট নেই, তার জীবন পুরো অন্ধকারে ভরে গেছে, জীবনে সুখ শান্তি কিছুই নেই। বিবাহের পর স্বামীর পরিবারের সাথে খুব একটা সুসম্পর্ক এদের থাকে না। এই নক্ষত্রের মহিলাদের ক্ষেত্রে তাদের বিবাহের পরে পরিবারের কারণে হেলথ ইস্যু দেখা দিতে পারে এবং তখন সেটা তার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এদের জীবনে সফলতা আসে ঠিকই, কিন্তু খুব ধীরে ধীরে দীর্ঘ সময় অপেক্ষার পর এদের কথা বলার একটা আলাদা অ্যাটিটিউড থাকে, যেটা এদেরকে অনেক বেশি ফেমাস করে তোলে। এই নক্ষত্রের একজন ফেমাস ব্যক্তি হলেন লালু প্রসাদ যাদব। বাকি নক্ষত্রের কথা জানতে হলে পরের সিরিজটা আপনাদের দেখতে হবে এবং আরো সুখে থাকার জন্য অবশ্যই সুখের চাকার সাথে অ্যাটাচমেন্ট রাখুন। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।